ঈদের পর থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এদিকে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এখনো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 170 টাকায়। সাথে ব্রয়লার ও সোনালী মুরগির দামও বেশ খানিকটা চড়া। আর বরাবরের মতোই ইলিশ নাগালের বাইরে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এই সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। দেশি শসা আছে আপনার 120 টাকা, 100 টাকা, হাইব্রিড আছে 80 টাকা, 90 টাকা, কচুরমুখী আছে 60 টাকা কেজি, টমেটো ইন্ডিয়ান টমেটো 140 টাকা, গাজর আছে 120 টাকা, ঝিঙ্গা আছে 60 টাকা, দুন্দুল আছে 50, পেঁপের কেজি আছে 40 টাকা। এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি কাঁচামরিচের দাম। তবে 2-3 দিন আগের 300 থেকে 400 টাকার মরিচ নেমে এসেছে 140 থেকে 170 টাকায়। দাম বাড়ার পথে আছে সোনালী আর ব্রয়লার। সোনালী 30 আর ব্রয়লার মুরগি 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি আছে ডিমের বাজারে। সপ্তাহের তুলনায় যে কেজিতে প্রায় 10-15 টাকা বাড়ছে সব মুরগির। আজকে ব্রয়লার বিক্রি করতেছি 160 থেকে 170 টাকা, সোনালী বিক্রি করতেছি 300 থেকে 310 টাকা। আমরা লাল ডিমটা 120 টাকা করে বিক্রি করছি। চলতি সপ্তাহে এই দামে আছে, এখন আর বাড়ায় নাই, কমেও নেই। গরুর গোশ আগেরই দাম 780 থেকে নিয়ে 750 টাকা। মাছের দামের লাগাম টানা যাচ্ছে না। আর ইলিশ মাছ বরাবরের মতো এখনো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। 2250-2300 টাকা 1 কেজি, আর 1 কেজির নিচের গুলো 800 গ্রাম সাইজ বেচতেছি 1800 টাকা কেজি। মলা মাছ আগে 300 350 বেচতাম, মানে 500 টাকা বেচা লাগে। গত সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট হয়ে গেছে এখন 82 টাকা কেজি, 80 থেকে 82 টাকা কেজি। 28 ছিল 55 কেজি, এখন ওটা বেচতেছি আমরা 60 টাকা কেজি। দাম বেড়েছে মসুর ডালের। এই তালিকায় আছে সব ধরনের ভোজ্য তেলের দাম। 922 টাকা বডি রেট, 900 টাকা ক্রেতাদের মাঝে পৌঁছাইতে পাইতাম। এই বাড়তিটা এখন ডিস্ট্রিবিউশন নিতেছে। ওরা বলে যে মালের ক্রাইসিস। পণ্যের দাম এমন বাড়ায় চিন্তায় ফেলেছে ভোক্তাদের। কাঁচা বাজারের দাম বেশি, বুঝছেন, কেজিতে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। ওয়েদারের জন্য অনেক সবজি নষ্ট হয়ে যায়। এই যেমন অনেক সবজি নষ্ট হয়, এটার কস্টিং তো এটার সাথেই অ্যাড হয়। আলটিমেটলি বাজারে সব জিনিসের দাম বেশি, এটা যদি একটা গভর্নমেন্টের দেখা উচিত। আর বাজারে নিয়মিত তদারকি না থাকলে এই পরিস্থিতি আরও খারাপ হবে এমন আশঙ্কায় কপালের ভাঁজ বাড়ছে ভোক্তার। সুমন মাহমুদ, 71, ঢাকা।